ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের হচ্ছে জিআর টেক স্টাডিজ। আজকে আমি ম্যাগনেটিক সার্কিটের প্রবলেমস নিয়ে চলে এসেছি। এর আগের পার্টে আমি ম্যাগনেটিক সার্কিটের কিছু এমসিকিউ করেছিলাম। আজকে এই পার্টে আমি প্রবলেমসগুলো ডিসকাস করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এ কন্ডাক্টর ক্যারিজ 125 অ্যাম্পিয়ার কারেন্ট আন্ডার 60 ডিগ্রি অফ ম্যাগনেটিক ফিল্ড of 1.1 টেসলা। দ্য ফোর্স অন দ্য কন্ডাক্টর উইল বি নিয়ারলি। দেখো, আমি হিন্টস আর ম্যাথগুলো প্রত্যেকটাই সলভ করে দিয়েছি। এখানে ফোর্স বলেছে বার করতে, ঠিক আছে, কন্ডাক্টর ফোর্স। বাট এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, আর কারেন্টটা দেওয়া আছে, ফ্লাক্স ডেন্সিটি দেওয়া আছে। দেখো সূত্রটা যেটা হচ্ছে, যেটা এখানে কাজে লাগবে, ফোর্স, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু বিআইএল সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে থিটা, এই যে এটা হচ্ছে থিটা। তো থিটা আর ফাই এর সাইনটা একই রকম হয়ে গেছে, মানে ওটা ফাই পড়ে গেছে সাইনটা, সেটা আমি তাই বলে দিলাম ওটা সাইন থিটা, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী তুমি মানগুলো পুট করলে এখানে ভ্যালু চলে আসবে। এখানে থিটার ভ্যালুটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে। থিটা 60 ডিগ্রি, যেখানে ডেটা দিয়ে দিয়েছে এই যে 60 ডিগ্রি। এখানে সাইন থিটার ভ্যালু, থিটা ভ্যালু 60 ডিগ্রি বসালে পারি অ্যান্সার এসে যাবে। এখানে এ বি বলে দিয়েছে 1.1 টেসলা, কারেন্ট বলে দিয়েছে 125 অ্যাম্পিয়ার, ঠিক আছে। লেন্থটা L1 ধরে নিতে হবে মিটার, ঠিক আছে। ধরে নিয়ে আমরা করেছি, তো করলে পরে যে অ্যান্সারটা বেরোবে 120 নিউটন অ্যাপ্রক্স। এটা অ্যান্সারটা অ্যাকচুয়াল করলে দেখবে তোমরা 119.37 টাইপ আসছে, তো অ্যান্সারে আছে 120, তো ওটা অ্যাপ্রক্স 120 হবে। নেক্সট, the absolute permeability of a material having flux density 1 Tesla is 0.001 Henry per meter. The magnetizing force will be, এখানে হিন্টস দিয়ে রেখেছি আমি। দেখো সূত্র ইকুয়াল টু বি ইকুয়াল টু মিউ এইচ, এইচ এর ভ্যালু দেওয়া আছে, সরি এইচ এর ভ্যালু দেওয়া নাই, এইচ এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। এইচ এর ভ্যালু বার করতে হলে বি বাই মিউ, আর যে ভ্যালু দেওয়া রয়েছে ফ্লাক্স ডেন্সিটি আর ইয়ে পারমিয়াবিলিটি, দুটো ভ্যালু পুট করো, পুট করলে পরে এখানে তোমার ম্যাগনেটাইজিং ফোর্স বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি অঙ্কটা করেও দিয়েছি, দেখে নিতে পারো। 1/0.001 ইকুয়াল টু করলে পরে 1080 পার মিটার, অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুবই ইজি কোয়েশ্চেনই আসে এখানে। Next question is the two coil of self induction 150 millihenry, 250 millihenry, and the mutual inductance 120 millihenry are the connected in parallel aiding. The total inductance will be. দেখো এখানে দুখানা কোয়েশ্চেন, মানে সূত্র হয়, একটা প্যারালাল এডিং হয়, ঠিক আছে, আর একটা মিউচুয়াল থাকে। তো এখানে যে প্যারালাল এডিং দেওয়া রয়েছে, ঠিক আছে, প্যারালাল এডিং সিরিজ এডিং দুটো থাকে, তো প্যারালাল এডিং যে ম্যাথটা দিয়েছি, তো প্যারালাল এডিং এর সূত্রটা দেওয়া রয়েছে এখানে L1 L2 মাইনাস এম স্কোয়ার বাই L1 প্লাস L2 মাইনাস 2m। এখানে L1 আর L2 হচ্ছে তোমরা মানুন ভ্যালুগুলো পুট করলে পারে, আর এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। L1 তুমি ধরে নেবে এখানে দিয়ে দিয়েছো 150 মিলি হেনরি, L2 হচ্ছে 250, আর এম দিয়ে রয়েছে এই যে এম, এম মিনস মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই যে এম, এই যে এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স এম। এম এর ভ্যালুটা এখানে পুট করবে, এই সব কটা সূত্র এখানে সূত্র মানে সবকটা ভ্যালু এই সূত্রতে পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে 0.144 হেনরি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স ইন হেনরি, H means Henry of the coil, if the current changes from plus 4 ampere to minus 4 ampere in 0.10 seconds and the induced EMF is 16 volt. তো এই কোশ্চেনটা আমি করে দিয়েছি, মানে হাতে লিখে করে আপলোড করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে। কোশ্চেনটা আগের পাতায় আছে, চলো একটু ছোট করে নিই। এবার এখানে যে সূত্রটা হচ্ছে, যে সূত্রটা কাজে লাগবে, আমাদের চেয়েছে এল চেয়েছে, মিনস ইন্ডাকটেন্স, ঠিক আছে। তো ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, এই সূত্র ফেলে অঙ্কটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। ই এর ভ্যালু বলে দিয়েছে 16 ভোল্ট বলে দিয়েছে ই এর ভ্যালু, আর এল এর ভ্যালু চেয়েছে ডিআই ডিটি, এই ডিআইটা আমাদের বলে দিয়েছে কারেন্টটা কি ছিল, +4 থেকে -4 যে চেঞ্জ হয়েছে, এটা এখানে করেছি, এই যে
+4 থেকে -4 ডিটি টিটা বলে দিয়েছে যে টাইমটা, ডিটিটা মানে যে টাইম যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে 0.1। ঠিক আছে, এই ভ্যালুগুলো এখানে জাস্ট পুট করবে, তাহলে এখান থেকে এল এর ভ্যালু চলে আসবে। ই ভ্যালু বলে দেওয়া আছে ভোল্ট 16 ভোল্ট, এল তো +4 -4 এটা করলে পরে +8 হয়ে যাবে ভাই 0.111 টাইম মানে ডিটিটা, এখান থেকে এল এর ভ্যালু বেরিয়ে আসবে 0.2 হেনরি। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। নেক্সট, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এমটি মিনি টেসলা হচ্ছে এটা at a center of a 50 centimeter long solenoid if the solenoid has 300 turns and carrying current 5 ampere। এটাও খুব ভালো একটা প্রশ্ন, সলিনয়েড থেকে এসছে। এই অঙ্কটা একটু বড় হবে, এর জন্য আমি করে দিয়েছি। বড় না, অ্যাকচুয়ালি ছোটই অঙ্কটা, এটা এসেছিল জেইতে, এসএসসি জেইতে এরকম টাইপের এসেছিল কোশ্চেনটা, তাই আমি এটা দিয়েছি। এখানে সূত্রটা যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের চেয়েছে কি কারেন্ট, চেয়েছে হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো বিটা যেখানে সূত্রটা যেখানে যে সূত্রটা ইউজ করা সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ ইন্টু এন আই বাই এল। এল হচ্ছে লেন্থ, এন নাম্বার অফ টার্নস, আই কারেন্ট সব লিখে দিয়েছি, মিউ হচ্ছে ওই 4 পাই আমরা জানি ভ্যালুটা। ঠিক আছে, পারমিএবিলিটির যে ভ্যালুটা হচ্ছে ফ্রিতে 4 পাই ইন্টু 10⁻⁷। এটা ধরতে হয়, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এটা ধরে করতে হয় ম্যাথটা। এখানে সেটা ধরেই করা হয়েছে, মিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে যা ডেটা দেওয়া আছে এন নাম্বার অফ টার্নস, এন বলে দিয়েছে 300, আই বলে দিয়েছে 5, আর লেন্থ বলে দেওয়া আছে দেখো এখানে 50 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে এখানে মিটারে নিয়ে নিয়েছে, ব্যাস আর কিছু না। এটা করলে পরে তোমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হবে 0.0037 টেসলা। অ্যান্সার দেখো এখানে এমটিতে দেওয়া আছে, তাই হাজার দিয়ে গুণ করে দিয়েছি, 3.77 এসে গেছে। ঠিক আছে, ভালো কোশ্চেন। চলো নেক্সট হচ্ছে দ্য coupled coil of L1 এত 0.8, L2 0.2 হবে, কাপলিং কোএফিসিয়েন্ট K ইকুয়াল টু 0.9, দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স। ম্যাক্সিমাম আমি দেখেছি পরীক্ষাতে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আছে মিউচুয়াল ইন্ডাকটেন্স এম ইকুয়াল টু, যে সূত্রটা আছে তোমরা জানো, এই যে এই সূত্রটা আমি হিন্টসে দিয়েছি, এম ইকুয়াল টু কে ইন্টু √L1 ইন্টু L2। ঠিক আছে, এখানে √L1 ইন্টু L2 হচ্ছে, ঠিক আছে, হচ্ছে কে, এটা সমান সমানই এম, জাগার জন্য পাশে দিচ্ছি। এই সূত্রটাতে ফেলে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এম এর ভ্যালু চেয়েছে, এম সমান সমান কে ইন্টু L1 L2। ঠিক আছে, হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, কে দিয়ে দিয়েছে 0.9, L1 L2 দিয়ে দিয়েছে √L1 L2, ভ্যালু বসালে এবার তোমরা মানটা পেয়ে যাবে, খুবই ইজি অঙ্ক। নেক্সট, এ সার্টেন কারেন্ট দ্য এনার্জি স্টোর ইন দ্য আয়রন কোর কয়েল ইজ 1000 জুল অ্যান্ড ইটস কপার লস 2000 ওয়াট, টাইম কনস্ট্যান্ট বার করতে দিয়েছে। খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে কিছু না, একটু কোশ্চেনটা বোঝার আছে। টাইম কনস্ট্যান্ট বার করতে দিয়েছে, আর আমরা জানি ম্যাগনেটিক সার্কিটে যে এনার্জি স্টোর হলে যে সূত্রটা হচ্ছে ½ Li²। ঠিক আছে, এখানে ডাব্লু বলে দিয়েছে 1000 জুল। ঠিক আছে, তো ½ × Li², তো এখান থেকে এল এর ভ্যালুটা আমরা পাবো ½ × Li²। কারেন্ট এখানে ভ্যালু বলে দেয়নি, তো এখানে যদি এটাকে সলভ করো, এই যে 2 × 1000 2000/I², এই যে এখান থেকে এল এর ভ্যালুটা পেলে, সেকেন্ড এটাকে তোমরা নোট করে রাখবে, এটা ইকুয়েশন 1 করে রাখবে। নেক্সট যে কেসটা বলেছে কপার লস, যেটা বলে দিয়েছে, ঠিক আছে, দুটোকে ইকুয়াল করলে জাস্ট বেরিয়ে যাবে। কপার লস যেটা বলে দিয়েছে, ডাব্লু বলে দিয়েছে 1000, আর কপার লস বলে দিয়েছে 2000 ওয়াট। ঠিক আছে, ডাব্লু যেটা বলেছে 1000 ওয়াট, সেটা হচ্ছে এনার্জি স্টোর ইন দ্য আয়রন কোর কয়েল 1000 জুল এনার্জি। ঠিক আছে, এনার্জিটা আবার কাজে লাগাতে হবে এক্ষেত্রে। এবার কপার লস আমরা কি জানি, কপার লস কোনটাকে বলে, I²R লসকে বলে। এবার I²R এখানে সমান সমান বলে দিয়েছে 2000 ওয়াট, সেখান থেকে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। চেয়েছে কি আমাদের টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্টের সূত্র কি L/R, তো এল আর আর এখানে দুটোর থেকে বার করে এল এর যে রেশিওটা বার করলে সেটাই এসে যাবে। তো আমরা ফার্স্ট কোশ্চেনে আমরা দেখো এনার্জি যে স্টোর যে সূত্র W = ½ Li², এনার্জি স্টোর, এখান থেকে এল এর ভ্যালুটা বার করলাম, আর নেক্সট আমরা পার্টে যেটা বার করলাম সেটা হচ্ছে আর এর ভ্যালুটা। আরটা কিভাবে বার করেছি, যা কপার লস জানি I²R লস, এখান থেকে আর এর ভ্যালু আমরা আলাদা করে আর এর ভ্যালুটা বার করেছি। এবার L/R এটা হচ্ছে টাইম কনস্ট্যান্টের সূত্র। ঠিক আছে, এটা এখানে সূত্রটা ভ্যালুটা পুট করলে পরে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে 2000 অ্যাকচুয়ালি কেটে যাবে, এখানে 2000/I² ইন্টু 2000/I² হবে, মানে 2000/I² ডিভাইডেড বাই 2000/I², উল্টে গেলে পরে I²R 2000 কেটে যাবে, কারেন্ট হবে 1। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, দেখে মনে হবে অনেক বড় অ্যান্সার আসবে, অ্যাকচুয়ালি করলে পরেই বোঝা যাবে অঙ্কটা। খুব ভালো প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
বলেছে দেখো, coil of area A is kept perpendicular in a uniform magnetic field B. If the coil is rotated through 180 degree, the change in magnetic flux, ম্যাগনেটিক ফ্লাক্সের কি চেঞ্জ হবে, কয়েলটা যদি 180 ডিগ্রিতে রোটেট করে, দেখো ইনিশিয়ালি কত ছিল, 0। এবার প্রথম 180 ডিগ্রিতে রোটেট করে, যদি বিএ কস 180 ডিগ্রি মাইনাস বিএ কস 0, কস 0 1, এখান থেকে যদি তুমি ভ্যালুটা কসের ভ্যালুটা বার করো, সেক্ষেত্রে বিএ মাইনাস বিএ মানে 2BA হবে অ্যান্সার। ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন, ছোট্ট একটা কোশ্চেন আমি দিয়েছি। নেক্সট, এনার্জি স্টোর ইন এ কয়েল ইজ ডাবলড when its current increase by what percent? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি ফার্স্ট পার্টে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা একটু বড় প্রশ্ন ছিল, বড় অ্যাকচুয়ালি না, এটা একটু ম্যাথ কষার ব্যাপার ছিল, তার জন্য আমি এই পার্টে ঢুকিয়েছি। আশা করি তোমরা বুঝে যাবে অঙ্কটা, ভালো প্রশ্ন। দেখো এখানে বলেছিল যে এনার্জি স্টোর ইন এ কয়েল ডাবল when its current increase by what percent? তো বলেছিল যে এখানে প্রথমে এনার্জি স্টোর, যে কোশ্চেনটা ছিল যে এনার্জি, আমরা এনার্জির সূত্রটা কি, ই ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। সেক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা যেটা থাকবে, যদি এনার্জি ডাবল হয় সেক্ষেত্রে কারেন্টের চেঞ্জটা কত হবে, সেক্ষেত্রে যদি প্রথমে কারেন্টের ভ্যালু I1 হয়, সেকেন্ডে যদি I2 হয়, সেক্ষেত্রে 2E হবে। সেই I2 চেঞ্জটা কত হবে সেটাই এখানে বলবে, বলেছে বার করতে, সেটাই আমরা বার করবো। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা করে দেখা, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো ফার্স্ট অফ কেস, দেখো আমরা জানি ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, বা প্রবলেম অনুযায়ী 2E ইকুয়াল টু হাফ এল আই টু স্কোয়ার। এখানে সেকেন্ডের ক্ষেত্রে I2 স্কোয়ার বলে, এখন 2E কেন বলো, বলেছে এনার্জি স্টোর ইজ কয়েল ডাবল ওয়েন ইটস কারেন্ট ইনক্রিজ বাই ওয়াট পার্সেন্ট। ঠিক আছে, যদি এনার্জি স্টোরটা ডবল হয়ে যায়, মানে ডবল 2E হয়, সেক্ষেত্রে I2 ভ্যালুটা কবে, মানে চেঞ্জটা, কারেন্ট যে প্রথমে যেটা ছিল ইনিশিয়ালি I1 যেটা ছিল, নেক্সট কত হলো I2 হলো, সেক্ষেত্রে I2 হলো, সেক্ষেত্রে চেঞ্জটা কত হলো, মানে I2 মাইনাস I1, সেটাই চেয়েছে, সেটাই পার্সেন্টেজ চেঞ্জ চেয়েছে। ঠিক আছে, ওয়াট পার্সেন্ট বলেছে। তো ই এর ভ্যালুটা এখানে বসিয়েছি, এই যে সূত্র থেকে, পয়েন্টারটা দিয়ে দেখিয়ে দিই, এই হচ্ছে নেক্সট কেস, এটা হচ্ছে ফার্স্ট, আমরা সূত্রটা জানি, এই ই এর ভ্যালুটা এখানে বসাও, এখানে বসিয়ে সলভ করলে পারে আসবে I2 সমান সমান √2 ইন্টু I1। ঠিক আছে, I2 ভ্যালু চলে আসবে √2 ইন্টু I1। এবার I2 ভ্যালু জানি √2 ইন্টু I1। এবার আমাদের যে চেঞ্জ করতে হবে, পার্সেন্টেজ চেঞ্জ ডেল I বাই আই। ঠিক আছে, ডেল I বাই আই, এটা হচ্ছে ডেল I বাই আই, সেটাই করা হয়েছে এখানে। ঠিক আছে, √2 ইন্টু I1 মাইনাস I1 বাই I1 কেটে গেল, √2 থেকে মাইনাস 1 করলে পর কত হয় 1.414, √2 মাইনাস 1 করলে পরে 0.414, √2 ভ্যালু 1.414, এখান থেকে মাইনাস প্লাস করলো, মানে সলভ করো 100 দিয়ে, তাহলে আসবে 41.4। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এরকম প্রশ্ন প্রায় মানে আসে, দেয় পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, এটাই আমার লাস্ট কোশ্চেন, 10টা কোশ্চেন ছিল। The initial rate of rise of current through a coil of inductance 10 Henry when suddenly connected to a DC supply of 200 voltage, what ampere per second? ঠিক আছে, এবার ডিআইডিটি চেয়েছে, ডিআইডিটি আমরা সূত্রটা জানি, ইকুয়াল টু এল ডিআইডিটি, ই এর ভ্যালু দিয়ে দিয়েছে 200 ভোল্ট, এল এর ভ্যালু 10 হেনরি দিয়ে দিয়েছে। এবার কারেন্ট ডিআইডিটি যেটা চেয়েছে, সেটা কিছু না, 2000/200/10 করো, তাহলে এবার অ্যান্সার পেয়ে যাবে 20 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন এবং খুব ভালো প্রশ্ন। তো এই কয়েকটা কোশ্চেনই ছিল, আশা করি তোমাদের এই শিটটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগবে। লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।